আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদে সন্দেশখালীর মানুষ একজোট হবে। ৩৭ দিন পেরিয়ে গেল, এখনো অধরা ইডির ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃণমূলের দুর্দান্ত প্রতাপ নেতা শেখ শাহজাহান। খোঁজ নেই শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত সন্দেশখালী ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শিবু হাজরার। এরই মধ্যে সিপিএম নেতা সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে দাবি, শিবু হাজরার বাড়িতে বিক্ষোভ, পোল্ট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ সর্দারকে। পার করে আনা হচ্ছে বাঁশদ্রোণী থানা থেকে, বাইরে চলছে বিক্ষোভ এবং গ্রেপ্তার করে নিয়ে আসা হচ্ছে। অভিযোগ যিনি করেছেন, আমি যতটুকু দেখেছি, তার বিরুদ্ধে গোটা গ্রামের মহিলাদের অভিযোগ। এইরকম একজন অপরাধী, তার অভিযোগের ভিত্তিতে নিরাপদকে গ্রেপ্তার করেছে। যে পুলিশ আইন মেনে কাজ করছে না, পুলিশ কাজ করছে পুলিশ মন্ত্রীর নির্দেশ মেনে। আমরা যেটা দেখতে পাচ্ছি, যে ঘটনাগুলো ঘটছে, কিছু মানুষ এইটাকে উত্তপ্ত করে তুলেছে। যে এখানে আছে গিয়ে যেহেতু টিএমসির একটা প্রভাব, যার জন্য এই কালিমালিপ্ত করার জন্য কিছু মানুষ এটাকে উত্তপ্ত করছে। কারা তারা? এই ধরুন আপনার এই নিরাপদ সর্দার বা আরো যারা আছে নেতৃত্ব আছে। প্রাক্তন বিধায়কের গ্রেপ্তারে ঘিরে এদিন কার্যত ধুন্ধুমার বাঁধল বাঁশদ্রোণী থানা চত্বরে। দফায় দফায় সিপিএম কর্মীদের বিক্ষোভ, মুহুর্মুহু স্লোগান। প্রথমে রাস্তা অবরোধ, পরে মিছিল করেন বাম নেতা কর্মী সমর্থকরা। সকাল 10টার সময় পুলিশ গেছে, আমি বাড়িতেই ছিলাম। বাড়ি থেকে সন্দেশখালী বেরোচ্ছিলাম, বললো যে থানার বড়বাবু ডাকছে। আমি জিজ্ঞেস করলাম যে কেন ডাকছে। এক্স এমএলএ কে এইভাবে ডেকে নিয়ে এসে বসিয়ে রাখা, এটা স্বৈরাচারিতা, অন্যায়। এভাবে চলে না, এভাবে দেশ চলতে পারে না। আর আমাকে কেনই বা ডেকে নিয়ে এসে, তার কোনো নোটিশ এখনো পর্যন্ত, কোনো কাগজপত্র কিছুই বলেনি এখনো পর্যন্ত। আমি 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত বাইরে ছিলাম। কোনো কারণ নেই, কারণ ছাড়াই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসামিদের মতো করেই বাড়ি থেকে তুলে আনা হয়েছে, কোনো নোটিশ ছাড়াই। এটাকে পুলিশ রাজ চলছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন যে সে স্বৈরাচারী শাসন চালাবে? যাকে ইচ্ছা ধরে বাড়ি থেকে তুলে আনবেন? নিরাপদ সর্দার একজন প্রাক্তন এমএলএ, তাকে মনে হলো করে রানীমার অর্ডার, রানীমার পেয়াদারা গিয়ে তুলে নিয়ে আসছেন। এইভাবে রাজ্য চলতে পারে না। থানার বাইরে তখন চলছে ব্যাপক বিক্ষোভ। পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভে জড়িয়ে পড়েন সিপিএম এর নেতা কর্মীরা। বাঁশদ্রোণী থানার সামনে কার্যত অবরুদ্ধ সিপিএম কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে রয়েছেন। রীতিমতো বাইক দিয়ে তারা কিন্তু রাস্তা গার্ড করে রেখেছেন। দুপুর 1:40 নাগাদ বাঁশদ্রোণী থানায় পৌঁছন বসিরহাট পুলিশ জেলার 5 আধিকারিক। জিজ্ঞাসাবাদ করেন সিপিএম নেতাকে। দুপুর 2:50 গ্রেপ্তার করা হয় সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএম নেতা নিরাপদ সর্দারকে। ধরার কথা যাদেরকে, তাদেরকে বিজেপির কাছে জমা দিচ্ছে আর তাদেরকে সেফ কাস্টডি রাখছে। গোটা রাজ্য জুড়ে সব থানার সামনে বিক্ষোভ হবে। পুলিশ অপরাধ জগৎকে তার সাহায্য করছে আর অপরাধীদের ধরছে না। ঘটনার প্রতিবাদে রবি এবং সোম দুদিন রাজ্যের সমস্ত থানার বাইরে বিক্ষোভ অবস্থানের ডাক দিয়েছে বামেরা। এখন যেভাবে হোক বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। আমরা যে কোনো বিরোধীর বক্তব্যকে বা কণ্ঠরোধ করাকে আমরা সমর্থন করি। নিরাপদ সর্দারের বিরুদ্ধে গন্ডগোল পাকানো, অপরাধমূলক ষড়যন্ত্র, চুরি, ভাঙচুর, অগ্নিসংযোগ, পশুদের ওপর অত্যাচারের বিশেষ আইনে মামলা রুজু করেছে পুলিশ। সন্দেশখালী ওই জায়গাতে বেশ কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লাগলো সন্দেশখালীকে অশান্ত করার জন্যে, এবং তার মধ্যে আমরা দেখতে পেলাম সিপিএমের পূর্বতন যিনি বিধায়ক ছিলেন, তার একটা খুব অ্যাক্টিভ রোল, তার পেছনে পেছনে আইএসএফ এবং সঙ্গে বিজেপির টাকা, বিজেপির মদত, এই সব মিলিয়ে সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠল। এদিকে নিরাপদ সর্দারের গ্রেপ্তারের প্রতিবাদে রবিবার সন্ধে হাওড়া ময়দানে পথ অবরোধ করে ডিওয়াইএফআই। বহরমপুর থানা ঘেরাও কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সুদীপ্ত আচার্য, আবির দত্ত, জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ।